পুলিশ সমর্থকদের সংসদমুখী পদযাত্রার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্মসূচি থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাননি আন্দোলনকারীরা। এতে দিল্লিতে নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও আরও জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম বলছে 18 জুলাই থেকে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার পর আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ঘোষিত পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যে আন্দোলন স্থলে জড়ো হয়েছে শত শত সমর্থক। গত মে মাসে প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ আন্দোলনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,20 লাখ। পরে অনলাইনের গণ্ডি পেরিয়ে আন্দোলনটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। 59 বছর বয়সী সোনম ওয়াংচুক তার স্ত্রীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পরিকল্পিত এই পদযাত্রা হবে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। তার ভাষায় এটি হবে প্রশ্নপত্র ফাঁসের মতো অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার এবং অবৈধ আটক ও ভয়ের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ায় নিউ দিল্লি জেলায় 5 বা তার বেশি মানুষের সমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেবল নির্ধারিত বিক্ষোভ স্থল যন্তর মন্তরে সমাবেশের অনুমতি রয়েছে, যেখানে গত 3 সপ্তাহ ধরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, 20 জুলাই সংসদের অধিবেশন শুরু হওয়ায় জননিরাপত্তা, ভিভিআইপিদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সুরক্ষা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পদযাত্রা অনুষ্ঠিত হবে। দলের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদযাত্রা অবশ্যই হবে। বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরিকল্পনা চূড়ান্ত করছি। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।